পর্যন্ত ডাইটিং করবো মা, পুরো তেল মশলা সব খাওয়া বন্ধ, শুধু সেদ্ধ খাবো। তুমি আমাকে সেদ্ধ সেদ্ধই সব রান্না দেবে। হ্যাঁ ডায়েট করবে সেটা তো ঠিক আছে, কিন্তু আমি ভাবছিলাম আজ দুপুরবেলা একটু মাটন বিরিয়ানি বানানো যাক। ঠিক আছে, তুমি আজকে এত কষ্ট করে রান্নাটা করছো যখন, আজ আমি খেয়ে নিচ্ছি, কিন্তু কাল থেকে আমি শুধু সেদ্ধ খাবারই খাবো, ঠিক আছে? প্রত্যেকবার এই কথাগুলো শুনতে শুনতে না আমার কান পচে গেছে। এ বাবা, এই জামাটার দাম তো 500 টাকা ছিল, 999 টাকা হলো কি করে? কি, আজকে অর্ডার করলে দশমীর পরের দিন আসবে? আমি কি এবারে একটাও নতুন জামা পরে ঘুরতে পারবো না? এই জন্য বলে টাকা থাকতে আগে থেকে কিনতে হয়, কিন্তু আমার তো আগেও টাকা ছিল না, আমি তো বরাবরই ভিখারি। মহালয়া দেখবি না? ওঠ, শেষ হয়ে যাবে তো। ওঠ, 5টা বেজে গেছে। কিরে, ওঠ। ধুর, কিরে এবার তো ওঠ, এবার শেষ হয়ে যাবে, কার্টুন মহালয়াও শেষ হয়ে যাবে। ওঠ, তুমি আমাকে ডাকোনি? আমি তোমাকে কাল রাতে বারবার বললাম যে তুমি আমাকে ডাকবে। তাহলে তোরা এবার বল যে ষষ্ঠীর দিন 10টার সময় বেরোবো, তোদের কি এই টাইমটা সবার হবে? এই না না, সকাল 10টাতে হবেই না। আচ্ছা ঠিক আছে, তাহলে 11টা? হবে না, অন্তত 1টার দিকে চোখ খেয়ে দে। তাহলে তোরা কখন যাবি? দুপুর 2:30টায়? ঘুমাবো। ঠিক আছে, অন্তত বিকেল 5টায় চ, এর থেকে তো বেশি আর লেট করা যাবে না। কিন্তু 7টায় বাড়ি আসতে হবে আমাকে। তোর কি মাথা খারাপ আছে যে 5টার সময় বেরিয়ে সন্ধ্যে 7টার মধ্যে বাড়ি আসতে হবে? এই পুজোর সময় কে রে 7টার সময় বাড়ি আসে? ঠাকুর দেখতে হবে না, আমি যাব না, প্ল্যান ক্যান্সেল কর, তোরা বাড়িতে ঘুমা, আমি একাই চলে যাবো।